মুসান্নাফ আব্দুর রাজ্জাক ওসমান সাহেব যে দলিল পেশ করেছে 21 রাকাতের, এই 21 রাকাত যদি হয়েও যায়, এখানে ওমর যে আদেশ করেছে দাউদ বিন কায়েসের বর্ণনাতে নেই। কিসের ইস্তেরাব? দাউদ বিন কায়েসের রিওয়াতে এখানে যে আদেশ করেছে, নির্দেশ দিয়েছে ওমর নাই। ওমরের জামানায় পড়তো, কে পড়তো, কারা পড়তো, কে আদেশ করেছে, ওমর কি তাকে নির্দেশ করেছে? কিচ্ছু নাই। এই ডিবেটটা করতে আসার আগে আপনার আলেমদের কাছ থেকে এই হাদিসের অর্থটা জেনে নেওয়ার দরকার ছিল। আপনি যেহেতু আরবি থেকে বাংলা করতে কষ্ট হয়, সেহেতু আপনার আলেমদের কাছ থেকেই এই অর্থটা করার দরকার ছিল। আপনি যে বললেন দাউদ ইবনে কায়েস থেকে এই সনদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলার আদেশের কথা নাই, কে কোথায় পড়েছে? আসলে কথাটা তো সত্য না। হাদিসে স্পষ্ট আছে যে আন্না ওমর, নিশ্চয়ই ওমর জামা একত্র করেছেন আন্নাসা মানুষকে ফি রমজান রমজানে আলা উবাই ইবনে কাবিন, উবাই ইবনের পিছনে, কাবের পিছনে, ওয়ালা তামিমিদ দারি এবং তামিমিদ দারির পিছনে, আলা ইহদা ওয়া ইশরিনা রাকাতান 21 রাকাতে। তো 21 রাকাত তামিমিদ দার এবং উবাই ইবনে কাবের পিছনে রমজানে মানুষকে ওমর রাদিয়াল্লাহু তাআলা জমা করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা একত্র করেছেন। কে কোথায় পড়েছে? আপনি কিভাবে বললেন? আন্না ওমর জামাআন নাস, নিশ্চয়ই ওমর মানুষকে জমা করেছেন ফি রমজান রমজানে আলা উবাই ইবনে কাবিন, উবাই ইবনে কাবের পিছনে, ওয়া তামিমিদ দারি এবং তামিমিদ দারির পিছনে। এই হাদিসে সুস্পষ্ট আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা মানুষকে জমা করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা জমা করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা একত্র করেছেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা একত্র করা আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আদেশ করা দুটোটা এক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা সবাইকে একত্র করে বলতেছে তোমরা তামিমিদ দারির পিছনে এবং উবাই ইবনে কাবের পিছনে 21 রাকাত পড়ো। ওমর রাদিয়াল্লাহু তাআলা জমা করে বলতেছেন আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আদেশ করতেছেন। এখানে দেখেন আপনি বাকি যেই 6টা সনদ দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আদেশ করেছে, আর আপনি বলেন এখানে আদেশ করে নাই। এখানে তো আদেশ থেকেও বেশি অন্যান্য হাদিসগুলোতে শুধু আদেশ করে ক্ষান্ত হয়েছেন, এখানে শুধু আদেশ না বরং এখানে একত্র করছেন, বুঝাইতেছে সবাইকে জমা করছেন, শুধু আদেশ না বরং সবাইকে একত্র করে না দিয়েছেন তাদের পিছনে। একটা হচ্ছে আদেশ করে দেওয়া, তারপরে একত্র হয়েছে বা না হয় নাই সেটা ভিন্ন হিসাব, কিন্তু একটা হচ্ছে শুধু আদেশ করে ক্ষান্ত না, বরং এখানে স্পষ্ট যে ওমর একত্র করেছেন, জামাআন নাসা জমা করেছেন মানুষকে ফি রমাদান রমজানে। আন্না ওমর, নিশ্চয়ই ওমর জামাআন নাসা জমা করেছেন মানুষকে ফি রমাদান রমজানে আলা উবাই ইবনে কাবিন ওয়া আলা তামিমিদ দারি। ফলে এই হাদিস সুস্পষ্ট প্রমাণ করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা 21 রাকাতের জন্য উবাই ইবনে কাব এবং তামিমিদ দারির পিছনে একত্র করেছেন। আর আপনি এই হাদিসের সনদান কোনো সমস্যা থাকলে আপনি প্রমাণ করতেন, বলতেন, কারণ এই হাদিসটাকে যেভাবেই হোক আপনার দুর্বল প্রমাণ করা জরুরি ছিল, কারণ এটাকে আপনি যদি দুর্বল প্রমাণ করতে পারেন তাহলে মুয়াত্তা মালিকের হাদিসটার ইদতিরাব হয় না। যখন আপনি এটা দুর্বল প্রমাণ করার রাস্তা পান নাই, তখন আপনি হাদিসের তরজমা পরিবর্তন করে দিয়েছেন। আমি আপনার সম্পর্কে ভালো ধারণা রাখি, হয়তো আপনি তরজমা না জানার কারণে, যেহেতু আপনি মাদ্রাসার ছাত্র না, মাদ্রাসায় আপনার পড়াশোনা কম, হয়তো এই কারণে আপনি হাদিসের সহি তরজমা করতে পারেন নাই, বিধায় আপনার থেকে এই ভুলটা হয়েছে। তো দয়া করে আপনাকে বলবো যে আপনি কোন ডিবেট করার আগে সকল হাদিস আপনাদের আলেমদের থেকে তরজমা সঠিকভাবে জেনে নেবেন, তাহলে আপনার এই ধরনের ভুলগুলো হবে না। যখন আপনি এই হাদিসের তরজমাটা সঠিক করতে পারবেন, আপনার সমাধান যদি কোনো সমস্যা থাকতো আপনি অবশ্যই সেটা দেখাইতেন, আপনি সেটা দেখেন নাই, তার মানে সমাধান কোনো সমস্যা নেই। যখন সমাধান কোনো সমস্যা নেই, তাহলে আপনার মুয়াত্তা মালিকের হাদিসের সাথে এই হাদিসের ভিন্নতা এসে গেছে, মতনের মধ্যে ভিন্নতা এসে গেছে, ফলে মতনের ত্রুটি আসছে, মতনের ত্রুটি আসার কারণে আপনার হাদিসের ইদতিরাব হয়ে গেছে। ইদতিরাব হওয়ার জন্য শেখ ওসামা আপনাকে 3 ধরনের ইদতিরাব দেখাইছে মতনের মধ্যে, তো একটাকে আপনি দুর্বল প্রমাণ করলেন, বাকি একটাকে আপনি দুর্বল প্রমাণ করতে পারেন নাই। আপনি যেই ভুল তরজমা করেছেন, ভুল তরজমা দিয়ে আপনি দুর্বল প্রমাণ করে এই হাদিসটাকে ইদতিরাব থেকে রক্ষা করেছেন। আসলে ভুল তরজমা দিয়ে তো দুর্বল প্রমাণ করতে পারা যাবে না, জাতি তো তরজমা জানে, আপনি জানেন আর না জানেন। ফলে আপনার মুয়াত্তা মালিকের পক্ষে আপনি পুরো ডিবেটে 3 বার আলোচনা, এরপরে শেষে ফিনিশিং আলোচনা, 4 বার আলোচনার মাধ্যমে আপনি মুয়াত্তা মালিককে যে শুদ্ধতার মধ্যে নিতে চাইছেন, আসলে সেটা ইদতিরাব থেকে বের হতে পারে নাই, আপনি বের করতে পারেন নাই। আপনি মনে মনে বের করছেন, ভুল তরজমা দিয়ে আপনি মনে মনে খুশি হয়েছেন, এবং আপনার জায়েল অনুসারী যারা, আপনার মূর্খ অনুসারী যারা, তারাও হয়তো মনে করবে যে আপনি মুয়াত্তা মালিকের হাদিসটাকে সহিহ প্রমাণ করতে পেরেছেন। আসলে আপনি সহিহ প্রমাণ করতে পারেননি। আপনি সহিহ প্রমাণ করতে কেন পারেননি? কারণ আপনি ইদতিরাব থেকে বাঁচাতে হলে আপনার এই দাউদ ইবনে কায়েসের হাদিসটাকে, এই হাদিসটাকে আব্দুর রাজ্জাকের
কিতাব হাদিস নম্বর 7730, এই হাদিসটাকে আপনার দুর্বল প্রমাণ করা জরুরি ছিল। আপনার এটা দুর্বল করে প্রমাণ করতে যেহেতু পারেন নাই, আপনার যে তর্জমা করছেন এই তর্জমা যেহেতু সঠিক না, আপনি আপনাদের যে কোনো আলেমদেরকে জিজ্ঞাসা করুন। আমি বিশেষ করে বলবো যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, উনি আমি ওনাকে খুব ভালো মনে করি। আপনি অবশ্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, অন্যান্য আপনি যাদেরকে পছন্দ করেন তাদেরকে ওই হাদিসের অর্থ জিজ্ঞেস করেন, কেউ আপনার অর্থটা বলবে না। কেউ বলবে না এখানে ওমর জমা করে নাই, ওমর আদেশ করে নাই। এখানে ওমর শুধু আদেশই করে নাই, বরং ওমর সবাইকে একত্র করেছে। আপনি বলছেন এখানে কে পড়েছে, কি পড়েছে, ওটা ওমর আদেশ করেনি। আসলে এমন না, ওমর জমা করেছে সবাইকে, মানুষকে জমা করেছে রমজানে উবাই ইবনে কাব এবং তামিমের দাড়ির পিছনে 21 রাকাতের জন্য। এই হাদিস সুস্পষ্টভাবে প্রমাণ করে। ফলে আপনি হাদিসটাকে দুর্বল প্রমাণ করতে হলে আপনি যে সনদান কোন আলোচনা করেন নাই, তার মানে সনদানে কোনো দুর্বলতা নাই, থাকলে আপনি সেটা দেখান। তো আর আপনি যেই তর্জমা করেছেন যে অন্যান্য 6টা সনদ, ওই সনদগুলোতে সবগুলোতে আদেশ আছে, এটাতে আদেশ নেই, তো আপনার এই কথাটা সঠিক নেই। এখানেও আদেশ আছে, আপনি দেখেন এখানে আদেশ থেকেও আরো বেশি শক্তিশালী। ফলে আপনার এই সনদটা যেহেতু ওই সনদের সাথে মতনের মধ্যে, যেহেতু আপনার এই মতনটা আর ওই মতনটার মধ্যে পার্থক্য এসে গেছে, এ দুটোও এসে গেছে, ফলে হাদিসটা সহি থাকলো না, হাদিসটা দুর্বল হয়ে গেল, হাদিসটা দুর্বল হয়ে গেল। ফলে আপনার যত আলোচনা, যত সারাংশ এটাই যে আপনার মুয়াত্তা মালিকের আপনি যে 8 রাকাতের হাদিস দিয়েছেন সেটা এখনো ইদ্দিতরফ থেকে বের হয়নি। তাহলে আপনি আগে ইদ্দিতরফ থেকে বের করেন, তারপরে আপনি সামনে আবার ডিবেটে বসেন, হানাফি আলেমদের সাথেই বসেন। আর আপনার এই রেডিমেড আলোচনা দিয়ে আপনি পারবেন না। আর রেডিমেড আলোচনা তৈরি করার আগেও তো আপনি আলেমদের সাথে যোগাযোগ করার দরকার ছিল, আপনাদের ঘরানার আলেমদের সাথে যোগাযোগ করার দরকার ছিল। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক।